আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ট্যাক্সেশনের ভ্যাট চ্যাপ্টারে আর একটা ক্লাসে চলে আসছি। সো দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। আমরা কিছু ক্লাস ইংলিশ দিয়ে করছিলাম, অর্থাৎ একই ম্যাথ ইংলিশে করছিলাম, এখন আমরা বাংলায় করতেছি, অর্থাৎ যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আছে ওরাও শিখতে পারে, আবার 7 কলেজে যারা আছে ওরাও শিখতে পারে। 7 কলেজে বেশিরভাগই ইংলিশে অ্যান্সার করা হয়। তো আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওরা চাইলে তোমরা বাংলায় করতে পারো, ইংলিশেও করতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করে। সো আমরা দুইভাবে শিখাচ্ছি, কারণ এটা তোমাদের জন্য উপকার, যে যেভাবে শিখতে চাও সেভাবে শিখবা, শেষ। আর এটার জন্য আমরা বেসিক ক্লাস অর্থাৎ ফার্স্ট ক্লাসে দুইটা চক শিখাইছি, একটা হলো ইংলিশে শিখাইছি আর একটা হলো বাংলা শিখাইছে। তোমরা দুইটা চক দেখে নিবা, তাহলে এই ম্যাথগুলো তোমরা সব পারবা। তোমাদের ওইখানে চকের মধ্যে সব কিছু সাজানো আছে, এইখানে তথ্যগুলো জাস্ট উল্টাপাল্টা দেওয়া থাকবে, আর এখান থেকে তুমি জাস্ট চকটা মাথায় রেখে কোন স্টেপের পরে কোন স্টেপে ম্যাথগুলো করা লাগবে এটাই জাস্ট তুমি ম্যাথের মধ্যে বসাইবা বা অ্যান্সার করবা। এখানে চেঞ্জ হচ্ছে এতটুকুই, বাট তোমার ওই ইয়েটা ফুল মুখস্থ থাকলে তুমি স্টেপ বাই স্টেপ এখান থেকে কোনটার পরে কোনটা আসবে এটা বসাইবা। ক্লিয়ার? তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো চলো আমরা আজকে আরেকটা ক্লাস দেখি। এখানে বলছে নাফিজা অ্যান্ড কোম্পানি 2017 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরের পণ্য উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। বিবরণ দেওয়া আছে, টাকা দেওয়া আছে। এখানে বলা আছে কাঁচামাল ক্রয় 8 লাখ টাকা, প্রত্যক্ষ মজুরি 2 লাখ টাকা, কারখানা ও পরিব্যয় 2 লাখ টাকা, প্রশাসনিক ও পরিব্যয় 2,40,000 টাকা, বিক্রয় ও পরিখরচ 1,60,000 টাকা। এরপরে বলছে কোম্পানি মোট খরচের উপর 25% হারে লাভ যোগ করে পণ্য বিক্রয় করে। খরচের উপর বলছে, এখানে আমাদের কোনো ভেজাল নাই, জাস্ট যে ব্যয়টা আমরা বের করবো মোট ব্যয় সেটার উপর 25% ধরে মুনাফা আমরা করবো, অ্যাড করব। এরপরে কাঁচামাল ও তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যথাক্রমে 2,40,000 টাকা ও 1,60,000 টাকা। এরপরে সমাপনী তৈরি পণ্য কাঁচামালের পরিমাণ যথাক্রমে 3,20,000 টাকা ও 80,000 টাকা। মূল্য সংযোজন করের হার 15%। এরপরে বলছে উক্ত কোম্পানি প্রদেয় মূল্য সংযোজনের করের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এখানে আমাদের কিছু তথ্য দেওয়া আছে নিচে, এগুলো তো সরাসরি দেওয়া আছে। এখানে বলছে দেখো কাঁচামাল ও তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, তার মানে এটা কি প্রারম্ভিক, তো এটা তাহলে আমরা বলতে পারি প্রারম্ভিক কাঁচামাল, প্রারম্ভিক কাঁচামালের মজুদ, যেহেতু মজুদ আছে প্রারম্ভিক কাঁচামালের মজুদ, তৈরি পণ্যের প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ। এখানে দুইটা উপাদান, একটা হলো একটা প্রারম্ভিক কাঁচামালের মজুদ, এরপরে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, অর্থাৎ এখানে দুইটা প্রারম্ভিক দেওয়া আছে, একটা হলো কাঁচামালের প্রারম্ভিক আর একটা হলো তৈরি পণ্যের প্রারম্ভিক। ক্লিয়ার? তাহলে এই যে 2,40,000 টাকা প্রথমটা হলো কাঁচামালের, এরপরে হলো 1,60,000 টাকা এটা হলো তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, 2 নম্বরটা। এরপরটা দেখছো এখানে বলছে সমাপনী, এখানে বলছে প্রারম্ভিক, এখানে বলছে সমাপনী। সমাপনী তৈরি পণ্য, তার মানে এইখানে প্রথমটা হচ্ছে তৈরি পণ্য, দ্বিতীয়টা হচ্ছে কাঁচামাল। তার মানে সমাপনী তৈরি পণ্য, সমাপনী কাঁচামাল। ওকে, তাহলে যথাক্রমে এত টাকা এত টাকা, তাহলে 3,20,000 টাকা হলো তোমার সমাপনী তৈরি পণ্যের টাকা, আর 80,000 টাকা হলো সমাপনী কাঁচামালের টাকা। ক্লিয়ার? আর মূল্য সংযোজন করের হার 15%। চলো এখন আমরা অ্যান্সার করব। আমাদের এই সূত্র কি, যে প্রারম্ভিক কাঁচামাল এটার সাথে যোগ হবে কাঁচামাল ক্রয়, এরপরে বাদ যাবে সমাপনী কাঁচামাল, তাহলে পাবো আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের সাথে আমরা যোগ করব হলো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় যোগ করলে পাবো কি আমরা, মুখ্য ব্যয় যোগ করলে আমরা পাবো হলো তোমার মুখ্য ব্যয় না কি করে যোগ করলে প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ ব্যয় যোগ করলে আমরা পাবো মুখ্য ব্যয়। হ্যাঁ, তো আমরা দেখি এখানে প্রথমে আমাদের প্রারম্ভিক কাঁচামাল আমাদের কত আছে, এখানে এই যে আমরা এখানে বললাম এই যে 2,40,000 প্রারম্ভিক কাঁচামাল 2,40,000। এরপরে দেখো যোগ কাঁচামাল ক্রয় 8 লাখ টাকা, এই যে কাঁচামাল ক্রয় কত 8 লাখ টাকা, এটা আমরা লিখলাম। এরপরে হচ্ছে মাইনাস সমাপনী কাঁচামাল 80,000 টাকা, এই যে আমাদের এখানে দেখো সমাপনী, এই যে সমাপনী কাঁচামাল কত 80,000 টাকা, সেজন্য আমরা 80,000 লিখছি। তাহলে আমরা এটা 2,40,000 সাথে 8 লাখ যোগ করবো, এরপরে 80,000 টাকা বিয়োগ করবো, করলে 9,60,000 টাকা আসে। আর এই 9,60,000 টাকা হলো আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এই ব্যবহৃত কাঁচামালের ব্যয় যদি 9,60,000 টাকা, এটার উপর কিন্তু আমরা কর দিচ্ছি বা ট্যাক্স দিচ্ছি বা ভ্যাট দিচ্ছি।
ক্লিয়ার? এটার উপর কিন্তু আমরা ভ্যাট দিচ্ছি সরকারকে, যার কারণে আমরা যখন লাস্টে ভ্যাট নির্ণয় করি বিক্রয়ের, তখন আবার বিক্রয়ের ভ্যাট থেকে এটা বাদ দিয়ে দিই, কারণ আমাদের দুইবার ভ্যাট দেওয়া যাবে না, ভ্যাট দিতে হবে একবার। চলো এরপরে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমরা যোগ করি প্রত্যক্ষ মজুরি, তাহলে পাবো মুখ্য ব্যয়। তাহলে দেখো এখানে প্রত্যক্ষ মজুরি আছে কিনা, দেখো এই যে প্রত্যক্ষ মজুরি আছে 2 লাখ টাকা, এটা আমরা এখানে যোগ করছি, এই যে যোগ করলে আমরা পাচ্ছি কত, 11,60,000 টাকা। এটা আমাদের কি মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যোগ করতে হবে কারখানার উপরে ব্যয়। কী করতে হবে? কারখানার উপরে ব্যয়। তো দেখো এখানে কারখানার উপরে ব্যয় আছে কিনা, এই যে কারখানার উপরে ব্যয় হচ্ছে 2 লাখ টাকা। এই যে আমরা এখানে যোগ করলাম কারখানা ও পরিব্যয় 2 লাখ টাকা, তাহলে পাচ্ছি কি উৎপাদন ব্যয় কত, 13,60,000 টাকা। ওকে, এরপরে এই উৎপাদন ব্যয়ের সাথে আমাদের যোগ করতে হবে যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, বিয়োগ হবে তৈরি পণ্যের সমাপনী মজুদ। এখন আসি তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ কোথায় আছে, এই যে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ কত, 2 নম্বরটা 1,60,000 টাকা, বিয়োগ হবে তৈরি পণ্যের সমাপনী মজুদ। এই যে দেখো তৈরি পণ্যের সমাপনী মজুদ কত টাকা, 3,20,000 টাকা, এটা বিয়োগ হবে। তাহলে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ হলো 1,60,000 যোগ করছে, এরপরে তৈরি পণ্য সমাপনী মজুদ 3,20,000 টাকা বিয়োগ করছে, তাহলে পাচ্ছি বিক্রিত পণ্যের ব্যয় 12 লাখ টাকা। ওকে, এরপরে যোগ করতেছি পরিচালন ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমাদের কি যোগ করতে হবে, পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কি, প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়, বা ইংলিশে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এরপরে হচ্ছে সেলিং এক্সপেন্স। এই দুইটা আছে কিনা আমরা দেখি। এই যে দেখো এখানে আছে প্রশাসনিক উপরিব্যয় 2,40,000 টাকা, বিক্রয় উপরিব্যয় 1,60,000 টাকা। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কারখানার পরিচালন ব্যয়। তো এই দুইটা আমরা এখানে যোগ করছি, তাহলে 2,40,000 আর 1,60,000 যোগ করলে আসে 4 লাখ টাকা। তো 12 লাখ টাকা 4 লাখ টাকা যোগ করলে হলো 16 লাখ টাকা। এটা হচ্ছে মোট ব্যয়। হ্যাঁ, আমরা যে 16 লাখ টাকা পাইছি এটা হলো মোট ব্যয়। এখন আমাদের কোশ্চেনে বলছে যে মোট ব্যয়ের উপর বা মোট খরচের উপর আমাদের 25% মুনাফা ধরতে হয়। তাহলে এখন মোট ব্যয় যেহেতু 16 লাখ টাকা, এটার উপর 25% ধরলাম, 25% ধরলে আসে কত, 4 লাখ টাকা। তাহলে টোটাল আমাদের বিক্রয় মূল্য কত আসে, 16 লাখ আর 4 লাখ, 20 লাখ টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্য এখন কত পাচ্ছি, 20 লাখ টাকা। ক্লিয়ার? এগুলা তোমরা এই ম্যাথ নিয়ে কোনো ভয় পাবে না, বলতে গেলে ভ্যাটের সবচেয়ে সহজ চ্যাপ্টার হলো এটা। জাস্ট চকটা মুখস্থ করবা, চক যদি 10 দিন লাগে 10 দিনে মুখস্থ করে, 1 ওয়ার্ড করে মুখস্থ করে। মেন কথা হলো তোমার ফাইনাল এক্সামের আগে এটা যাতে ফুল মুখস্থ থাকে চকটা, দেন তুমি এক্সামে ম্যাথ যেভাবে আসো উল্টায় পাল্টায় তুমি জাস্টই করে স্টেপ বাই স্টেপ তোমার মাথা থেকে বের করে জাস্ট বসাই, এরপরে অ্যান্সারগুলো করবা। ক্লিয়ার? এখন আসো আমরা করব। আচ্ছা, এখানে আমাদের মূল্য সংযোজন করার হলো 15%। এখানে আমরা আরে দেখাইনি, এখানে আমরা দেখাইনি যে ওই যে ভ্যাট নির্ণয় করে লাস্টে। ভ্যাট কীভাবে নির্ণয় করবা, বিক্রয়ের উপর। এই 2 লাখ টাকার উপর কত পার্সেন্ট করবা, দেখো আমাদের কত পার্সেন্ট ধরতে বলছে, 15%। 2 লাখ টাকার উপর 15% করবা, এরপরে মাইনাস আমাদের এই যে ব্যবহৃত কাঁচামালের ব্যয় কত, 9,60,000 ইন্টু 15%। অর্থাৎ এইভাবে আমরা আগের ম্যাথটা যেভাবে করছি আগের ক্লাসে, 2 লাখ ইন্টু 15%, 9,60,000 ইন্টু 15%। অর্থাৎ এটা থেকে আমাদের এটা বাদ দিতে হবে, বাদ দিয়ে যে মূল্য আসবে সেটাই হলো আমাদের ভ্যাট, দায় বা প্রদেয় ভ্যাট। ক্লিয়ার? তো এটা তোমরা নিজেরাই করো। এরপরে দেখি আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে বলছে নাহিন প্রোডাকশনস লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। 2019 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরে উক্ত কোম্পানির উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিচে দেওয়া হলো। প্রারম্ভিক মজুদ, এই যে প্রারম্ভিক মজুদ দিয়ে দুইটা উপাদান দেওয়া আছে। তাহলে এটা হলো প্রারম্ভিক কাঁচামাল 3,50,000, প্রারম্ভিক তৈরি পণ্য 2,50,000 টাকা। এরপরে সমাপনী মজুদ, তার মানে সমাপনী কাঁচামাল, এরপরে সমাপনী তৈরি পণ্য, এই দুইটা। ক্লিয়ার? এরপরে বলছে কাঁচামাল ক্রয় চলতি বছরের, এরপরে কারখানা ব্যয়, প্রত্যক্ষ মজুরি, অফিসীয় প্রশাসনিক খরচ, বিক্রয় ও বন্টন খরচ, মেশিনে ক্রয় মূল্যের উপর 10% অবশ্যই ধার্য করো। এরপরে বলছে উৎপাদন মূল্যের উপর 25% লাভে পণ্য বিক্রয় করা হয়, করণীয়।
এই যে এখানে বলছে উৎপাদন মূল্যের উপর, উৎপাদন মূল্য বা মোট ব্যয়ের উপর বা খরচের উপর লাভ বা মুনাফা ধরা একই কথা। বিক্রয়ের উপর বললে আবার আমরা কি করব, নিচে কি করব, জাস্ট এই যে এখানে কত পার্সেন্ট বলছে, 25%, 100 মাইনাস 25, 75 দিয়ে ভাগ দিতাম। যদি আমাদের এখানে বিক্রয় বলতো তাহলে আমরা কি করতাম, মোট ব্যয় ইন্টু 25 ডিভাইডেড বাই 75 দিয়ে করতাম। ওকে, আমরা ইংলিশ ক্লাসগুলোতে এগুলো করাইছিলাম, ইংলিশে যখন ম্যাথ করেছি তখন। এরপরে বলছে উৎপাদন ব্যয় বিবরণ নির্ণয় করতে, এরপরে ভ্যাটের হার 15% হলে ভ্যাট নির্ণয় করতে। তো এটা এখন তোমরা নিজেরাই পারবা আগের ম্যাথটার মতোই। যদি কোনোটা না বুঝো অবশ্যই আমাকে বলবা, তোমরা ট্রাই করবা। হ্যাঁ, তো আশা করছি সবাই বুঝতে পারছি। এরপরে যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। আর দেখো আমরা এখানে শোনো, আমরা এখানে অ্যান্সার দিয়েও দিছি, দেখো এগুলো তোমরা এটা দেখো না, তোমরা প্রথমে নিজেরা করবা। হ্যাঁ, নিজেরা করে এরপরে মিলাবা, যদি না পারো কোনোটা না বুঝো তখন আমাকে বলবা, অ্যান্সার দেখবা, অ্যান্সার দেখার পরে যদি বুঝো তাহলে হয়েছে, না বুঝলে অবশ্যই আমাকে বলবা। এখানে আমরা অ্যান্সার দিয়ে দিছি, দেখো এই দেখো ভ্যাট দায়েরটাও দিয়ে দিছে। এখানে আমরা ভ্যাটটা অন্যভাবে নির্ণয় করছি। ওই যে আগের ক্লাসটাতে মেবি আমরা দেখাইছিলাম যে বিক্রয় মূল্য মাইনাস ব্যবহৃত কাঁচামালের মূল্য ইন্টু 15%, অর্থাৎ এভাবে সংযোজন মূল্যের উপরে করতে পারো। দিন শেষে আমাদের মান একটাই আসবে। হ্যাঁ, দিন শেষে আমাদের মান একটাই আসবে, ব্যাট দায় একটা টাকাই আসবে, যেভাবেই করো টাকা একটাই আসবে। আর না বুঝতে পারলে অবশ্যই বলবা। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।